উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, বৈঠকে কি নিয়ে আলোচনা হলো, কারা কারা উপস্থিত ছিলেন? নাফি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বিশেষ করে 25টি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের সঙ্গেই মূলত আজকে বৈঠকটি হয়। প্রায় আড়াই ঘন্টা বৈঠক হয়েছে। কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়, বেলা 11টার দিকে বৈঠকটি শুরু হয়। আর বৈঠকে মূলত সচিবরা সেই মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে, এবং প্রধান উপদেষ্টা মূলত এই যে পরিস্থিতি, এই শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সার্বিকভাবে যে কাজ যেগুলো স্থবির অবস্থায় ছিল সেগুলো যেন আবার পুনরায় চালু করা যায়, জনগণের কাছে সেবাগুলো পৌঁছানো যায় দ্রুততম সময়ে, সে বিষয়গুলোই মূলত নির্দেশনা দিয়েছেন। এবং যেহেতু 3 দিন কোনো সরকার ছিল না এবং গত শুক্রবার প্রথম এই ক্যাবিনেট সভা হয় এই যমুনায়, এবং তারপরে আজ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীন যত মন্ত্রণালয় আছে মূলত সেই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেই আজকে বৈঠকটা ছিল। এবং এই বৈঠকেও মূলত আরেকটি বিষয় উঠে এসেছে যে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছে যে সরকারের সমর্থনপুষ্ট বা আওয়ামী লীগ সমর্থনপুষ্ট যেসব কিছু দপ্তরের নিয়োগ, সেগুলো যেন কিছুটা তাদেরকে পদায়ন বা বদলি বা স্থগিত, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারে এই মিটিংয়ে আলোচনা হয়েছে। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হয়তো সচিবালয়ে আমাদেরকে মন্ত্রিপরিষদ সচিব বলবেন। মন্ত্রিপরিষদ সচিবও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে আজ বেলা 10:30টার দিকে সেনাপ্রধান এসেছিলেন, এবং তারপরে আধা ঘন্টা ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা হয়েছে, সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে এইখানে এই ফটকের সামনে বেশ কিছু শিক্ষার্থীও কিন্তু উপস্থিত হয়েছে। এখানে আশেপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং জনতা, তারাও একটি 7টি দফা দাবি নিয়ে এসেছে, এবং তারাও বলছে যে এখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো কিন্তু সরকারের সঙ্গে তাদের যোগাযোগ বৃদ্ধিতে তারা যেন সমন্বয় করা হয়, এই ব্যাপারগুলো দাবি নিয়ে তারা এখানে এসেছেন। এই ছিল এই যমুনার সামনের সবশেষ খবর। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রণালয়।